আজি কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব। নমস্কার। অনন্য মিউজিক নিবেদিত রবীন্দ্র গানের আসর আজি কোন সুরে বাঁধিব। এই পর্বে আমরা শুনব কিছু গানের গল্প। গল্প হলো সত্যি। সব রচনার পিছনে যে কোনো কাহিনী ছিল, কোনো প্রণোদনা ছিল এমন নয়, কিন্তু কিছু কিছু গানের ক্ষেত্রে তেমন ঘটনা পাওয়া যায়। আজ শুনব তেমনই কয়েকটি গান। সময়টা 1897 সেপ্টেম্বর মাস। রবীন্দ্রনাথ জমিদারির কাজে নদীবক্ষে বোটে ভ্রমণরত। তার সঙ্গে ছিল বিখ্যাত মজুমদারের পুঁথি, সেই পাণ্ডুলিপি লেখার নোট বইটি। লিখছেন একটি কবিতা, নাম মানুষ প্রতিমা। প্রথম চরণ, তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর। কবিতার শেষে কিন্তু লেখা আছে চলন বিল ঝড় বৃষ্টি। এই কবিতা থেকে যে গানের জন্ম, তা কিন্তু চমৎকার সন্ধ্যার শান্ত স্নিগ্ধ আবহ। বোঝার কোনো উপায় নেই যে এইটি রচনার সময় চারপাশের প্রকৃতি এত বিক্ষিপ্ত ছিল। কোন গান আন্দাজ করতে পারেন? তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। অমিতা সেন বলেন, গুরুদেব নাকি শান্তিনিকেতনের ঋতু উৎসবে হেমন্তের ঋতুসঙ্গীত হিসেবে এই গান ব্যবহার করিয়েছিলেন। চলুন শুনি গানটা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারই করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে। মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা।
স্বপ্ন অঞ্জন তবু নয়নে দিয়েছি পরাই ওই মুগ্ধ নয়ন বিহারী মম মোহের স্বপ্ন অঞ্জন তবু নয়নে দিয়েছি পরাই ওই মুগ্ধ নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে তুমি আমারি মম জীবন মরণ বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী নিশায় তোমারই করেছি রচনা তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। রবীন্দ্রনাথ কিন্তু তাঁর গান, গানের সুর এসব ব্যাপারে অত্যন্ত অনুভূতিপ্রবণ, সংবেদনশীল ছিলেন। তার সবচেয়ে বড় প্রমাণ মেলে এই ঘটনায়। শৈলজারঞ্জন মজুমদার বলছেন তাঁর স্মৃতিকথনে, গানের ক্লাসে অনেক সময় গুরুদেব নিজেই নির্বাচন করতেন কোন গান শেখানো হবে, কখনো শৈলজারঞ্জন। তো সেদিন গুরুদেব নিজেই ঠিক করেছেন কি গান শেখাবেন। গানটি শৈলজারঞ্জনের আগেই শেখা ছিল তার দিনদা অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে। গুরুদেব গানটি শেখালেন এবং শৈলজারঞ্জন জানালেন এই গানটি একটু ভিন্ন সুরে তিনি আগেই শিখেছেন। রবীন্দ্রনাথ কিন্তু এই কথায় একেবারে অন্যরকম মূর্তি ধরে এমন কথা বললেন, পাঠাটা আমার, লেজায় কাটবো না মুড়োয়, সেটা আমি ঠিক করব। আমি যে সুর শিখিয়েছি এই গান সেই সুরেই গাইতে হবে, অন্য কোনো সুরে নয়। আশ্চর্যের বিষয় হলো এই, শৈলজারঞ্জন যখন স্বরলিপি হাতে পেলেন দেখলেন গুরুদেবের শেখানো সুরের সঙ্গে তা একেবারে হুবহু মিলে গেছে। আমার মন মানে না। চলুন শুনি গানটা। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া ইতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারে, ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন
সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। ও গো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ও গো বনমার মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে। আমি কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছুনি, আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি লেখার খাতা, যে মজুমদারের পুঁথির কথা বলছিলাম, এই নোট বইতে আরও একটি গানের উল্লেখ পাওয়া যায়, গভীর রজনী নামিল হৃদয়ে। এই গানটা রচনার ক্ষেত্রে প্রায় একেবারে অন্য রকম ইতিহাস, যা রবীন্দ্রনাথের অন্য কোনো গানের ক্ষেত্রেই আমরা প্রায় পাই না। ব্যাপারটা এইরকম, এই গানটার স্থায়ী অন্তরা নয়, সঞ্চারী এবং আভোগ আগে লেখা হয়েছিল, পরে স্থায়ী, এবং স্থায়ীতে প্রথমে ছিল কিন্তু মধুর সন্ধ্যা নামিল হৃদয়ে, পরিবর্তিত হয়ে গভীর রজনী হয়েছে। অর্থাৎ নানান পরিবর্তনের মধ্য দিয়ে যেতে যেতে গানটির একটা পূর্ণাঙ্গ রূপ ধরা দেয়। কলকাতায় মহর্ষি ভবনে মাঘোৎসবের ৭৩তম সাম্বাৎসরিক সভায় সন্ধ্যাকালীন উপাসনায় এই গান গাওয়া হয়েছিল। এবার সেই গান, এবং এই গানেই প্রথম রবীন্দ্রনাথ খুব অপ্রচলিত একটি তাল রূপকরা তার ব্যবহার করেন। চলুন শুনি। গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল না, গভীর রজনী নাম
নামিল হৃদয়ে আরো কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল না। সকল বাসনা চিত্তে লোভিরে নিবিড় আধার ঘনালো বাহিরে। সকল বাসনা চিত্তে লোভিরে নিবিড় আধার ঘনালো বাহিরে। প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাই। গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল না। অসীম মঙ্গলে মিলিল মাধুরী খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা পারাবারে অবসান। অসীম মঙ্গলে মিলিল মাধুরী খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা পারাবারে অবসান। নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে। নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে। অরূপ কান্তি নিরখি অন্তরে মুদিত লোচনে যাই। গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল না। রহি রহি শুধু সুদূর সিন্ধু
ধ্বনি শুনিবারে পাই, গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল না। রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারী ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ গান রচনা করে সুর আরোপ করেই ভুলে যাওয়ার আগে সঙ্গে সঙ্গে দীনু ঠাকুরকে তলব করে শিখিয়ে দিতেন, পাছে সুর হারিয়ে যায়। কিন্তু মুশকিল হচ্ছে, যদি রাতে সেই সুর পেয়ে বসত, তখন দীনেন্দ্রনাথকে বিরক্ত করা যেত না, ডাক পড়তো তার সাগরেদদের। এমন একটি ঘটনার উল্লেখ করছেন শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের একেবারে প্রথম দিককার শিক্ষক তেজেশচন্দ্র সেন। তিনি বলছেন, এমনই একদিন ডাক পড়ল তাঁর। গুরুদেবের সেবক উমাচরণ এসে জানালেন গুরুদেব ডেকে পাঠিয়েছেন। তেজেশচন্দ্র রীতিমতন ভয় ভয় উৎকণ্ঠা নিয়ে গুরুদেবের সামনে হাজির হলেন। গুরুদেব তাকে দেখে বললেন, এসেছো, বসো। তিনি তখন মগ্ন গুনগুন করে সুর ভাঁজতে। তেজেশচন্দ্র বলছেন, বারান্দায় বসে গুরুদেব লিখছেন, টেবিলের এক হাতে একটি লণ্ঠন, তাতে বেশ কালি পড়েছে। গুরুদেব বললেন, ভুলবে জানি, তবু তোমায় শিখিয়ে রাখি, তার মধ্য দিয়ে সুরটা আমার মধ্যে খানিক বসবে। গান শেখানো শুরু হলো, খুব যত্ন করে শেখালেন এবং তারপরে এটিও বলে দিলেন, পরের দিন এসে পরীক্ষা দিতে হবে। তেজেশচন্দ্র ফিরে গেলেন এবং পরদিন দুরু দুরু বক্ষে সেই গানটুকু যতটুকু সংরক্ষিত রাখতে পেরেছিলেন তা নিয়ে গেলেন গুরুদেবের কাছে। দেখে বললেন, পরীক্ষা আর দিতে হবে না, কারণ আগেই এসে উপস্থিত হয়েছেন নুটু অর্থাৎ রমা মজুমদার কর, তাকে কবি গানটি শিখিয়ে দিয়েছেন। এইভাবে কত গানের সুর ধরে রাখা হয়েছে। গানটি কি? আরও আঘাত সইবে আমার। এবার সেই গান, যা তেজেশচন্দ্র, রমা মজুমদার কর সকলে ধারণ করেছেন সরাসরি রবীন্দ্রনাথের কণ্ঠ থেকে। চলো শুনি। আরো আঘাত শুইবে আমার, শুইবে আমার আরো আঘাত, আরো কঠিন সুরে জীবন তারে ঝঙ্কার, আরো আঘাত শুইবে আমার, শুইবে আমার আরো আঘাত। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজনি তা চরম তানে, যে রাগ জাগাও আমার প্রাণে,
বাজনিতা চোর তানে নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চার আরো আঘাত শৈবে আমার শৈবে আমার আরো আঘাত লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা জ্বলে সকল হুতাশ গর্জে উঠুক সকল বাতাস জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তার আরো আঘাত শৈবে আমার শৈবে আমার আরো আঘাত আজ সকালে জাহাজের ছাদের উপর রেলিং ধরে দাঁড়িয়েছিলাম। আকাশের পাণ্ডুর নীল আর সমুদ্রের নিবিড় নীলিমার মাঝখান দিয়ে পশ্চিম দিগন্ত থেকে মৃদু শীতল বাতাস আসছিল। আমার ললাট মাধুর্যে অভিষিক্ত হলো। আমার মন বলতে লাগলো, এই তো প্রসাদ সুধার প্রবাহ। নহে নহে এ শুধু বর্ণ, নহে গন্ধ, নহে এই তো অমৃত, এই তাহার বিশ্বব্যাপী প্রসাদের ধারা। রবীন্দ্রনাথের এমন অনুভূতি হচ্ছে 1912 সনের জুন মাসে। সেদিন তিনি সিটি অব গ্লাসগো জাহাজে যাত্রী। আকাশের নীল,
আর সমুদ্রের বিস্তারিত নীল তার মনে এই প্রশান্তির জন্ম দিয়েছিল। লিখলেন আনন্দরূপ প্রবন্ধ, রচনা করলেন একটি গানও, তাকে জুড়ে দিলেন পথের সঞ্চয় প্রবন্ধের শেষে। সেই গান প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এই গান শুনব, আর এটি আজকের আসরের শেষ গান। চলুন শুনতে শুনতে আমরাও সেই প্রাণটুকু সঞ্চয় করে নিই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাঁধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা